এটা হচ্ছে বাস্তবতম একটা সকালের দৃশ্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকালবেলা খুবই তাড়াহুড়া করে নাস্তা তৈরি করেছি, মানে আমার ছেলেটা স্কুলে যাবে, ওদের বাবা অফিসে যাবে, তো আমার ওই সময় তো খুবই দ্রুত সব কিছু করে নিতে হয়। নাস্তাটা তৈরি করে ওদেরকে রেডি করিয়ে তো বিদায় দিয়ে দিলাম। ওরা লিফটে উঠে গেলে আমি মনে হয় একটু ফ্রি হতে পারি, তারপরে কিন্তু নিজের কাজগুলো আবার সব শুরু করতে পারি স্বস্তিতে। তো এই জন্য আর কি ওই সময়টা আমার খুবই ধকল যায়। তারপরে কিন্তু আবার দুপুরে রান্না বান্নাও করতে হয়। এদিকে ঈদের পরের থেকে কিন্তু মাছ মাংস খেতে খেতে কিন্তু একদম অরুচি ধরে গেছে, মানে সব সময় মাংসর তো একটু থাকছেই, তো সবজি বা তরকারি রান্না করলে কিন্তু অনেক শান্তি করে খাওয়া যায়। তো আমি ভাবলাম কি কয়েকদিন একটু সবজি রান্না করব, খুবই বিরক্ত লেগে গিয়েছে। তো সেই কারণে আজকে আমি একটু মাছ ঝোল করে নিলাম। এটা হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছটা সুন্দর করে ভুনা ভুনা করে রেখেছি, আর সাথে বেগুন রান্না করব। কচুরমুখী দিয়ে বেগুন রান্নাটা খুবই মজার, খুবই ভালো লাগে। যারা তো খেয়েছেন এভাবে তারা তো পছন্দ করে। তো আমি সেটাই রান্না করছি। কচুরমুখী দিয়ে বেগুন আমার হাজব্যান্ডের অনেক পছন্দের খাবার, আর আমার জন্য একটু মাছটা ভুনা করে নিলাম। ওই মাছটা তো আমার অনেক পছন্দ, আমার হাজব্যান্ড আবার অত বেশি মানে পছন্দ করে না আর কি পাবদা মাছ। দুজনের জন্য দু রকমের পছন্দের তরকারি রান্না করতেছি। এদিকে বেগুনটা তো চাপিয়ে দিয়েছি, বেগুনটা এভাবেই রান্না করি কম মশলায়, আর এভাবে রান্না করলে আমাদের কাছে বেশি ভালো লাগে। একটু জিরা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে হয়ে যাওয়ার একটু আগে কিন্তু দিলে ফ্লেভারটা ভালো হয়, আর ন্যাচারাল একটা ফ্লেভার পাওয়া যায়। আর 2 পিস মাছ দিয়েছি, মাছ বেশি লাগবে না একজনের জন্য। আসলে অনেকগুলো মাছ দিলে প্রতিদিন নষ্ট হচ্ছে, এই কারণে আর কি ওইভাবেই মাছটা দিয়েছি। আর রান্না করতে করতে তো প্রতিদিনই ফল কাটি, তো ফলগুলো কেটে নিয়েছি। আর এখানে আনারসটা এত বেশি মজা ছিল, আর খুব রসালো ছিল। এখন কিন্তু আনারসের সিজন, আর আনারসটা কিন্তু খেলে খুবই শরীরের জন্য উপকার, জ্বরের জন্য বা যারা অসুস্থ আছেন একটু খেলে ভালোই লাগে। একটা ড্রাগনে নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম আম। এগুলো বাচ্চাদেরকে দিব বা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব ফ্রুটসগুলো। আর ওদিকে তো রান্না কিছুটা হয়েছে, আর একটা রান্না বাকি আছে, মানে করলা ভাজি করব, আলু দিয়ে করলা ভাজি। আলু দিয়ে করলা ভাজিটা কিন্তু ম্যাক্সিমাম মানুষই খায়, বাট আমাদের কিন্তু করলাটা চচ্চড়ি করে খেতে ভালো লাগে। এদিকে রান্নাবান্না শেষ, সাথে কিছু বাজার নিয়ে এসেছিল, পোলাওয়ের চাল আর বিরিয়ানির মশলা, আর ঘি ছিল না, এটা নিয়ে এসে দিয়েছিল, ওগুলো গুছিয়ে নিলাম। সন্ধ্যাবেলা কম বেশি সবাই কিন্তু নাস্তা তৈরি করেন, আমিও প্রায় দিনই নাস্তা বানাই। তো বাচ্চাদের জন্য নতুন একটা নাস্তা বানিয়ে দিয়েছিলাম, ওরা খুব মজা করে খেয়েছে। সাথে একটু সেমাই রান্না করব। এই সেমাইটা আমার অনেক বেশি পছন্দ, ঝরঝরা সেমাই, তবে রান্না করা হয়ে ওঠে না। এই সেমাইটা রান্না করার জন্যই ঘি নিয়ে আসতে বলছিলাম, দ্রুত যে ঘিটা লাগবে আমার। তো সেমাইটা আমি মুচমুচে করে ভেজে নিয়েছি, সাথে কিন্তু গোটা গরম মশলা ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি। এটা ফ্লেভারটা ছড়ালে কিন্তু আমি নারকেল কোড়া দিয়ে দেবো, এটা দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার থাকে। আর ওই সেমাইটা কিন্তু একটু বাজে স্মেল থাকে, হালকা ঘি দিয়ে বেশি করে ঘি সাথে ভেজে নিলে কিন্তু স্মেলটা থাকে না, তখন কিন্তু খুবই মজা হয় সেমাইটা। এই জন্য ঘিয়ের পরিমাণ বেশি দিলেই মনে হয় ভালো হয়। আর এই সেমাইটা আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, নরম হয়ে গিয়েছিল, সামান্য একটু পানি পানি ছিল, সেটাতেই আমার কিন্তু হয়ে গিয়েছে। বেশি পানি অ্যাড করি নাই, ঝরঝরা না হলে তো একদম মানে ভালো লাগে না খেতে। পারফেক্ট হলে কিন্তু এই সেমাইটা মানে খুবই মজা হয়, যারা খেয়েছেন তারা তো অনেক পছন্দ করেন। সেমাই অবশ্য আমার বরাবরই অনেক পছন্দ। এই যে ফাইনালি আমার হয়ে গিয়েছে, অনেক সুন্দর হয়েছিল, মজা করে সবাই খেয়েছিলাম। আজকের ভিডিওটি বড় করব না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।